ডাম্বুলায় গোটা দল একসঙ্গে অনুশীলন করছে, আর দলের ফিজিও ও চিকিৎসকের ব্যস্ততা কেবল একজনকে ঘিরে, জাকের আলী অনিক। অনুশীলনের শুরুতেই যেন হয়ে গেল এই উইকেট রক্ষক ব্যাটারের ফিটনেস টেস্ট। একটু পেছনে ফেরা যাক। এক জাকের আলীর জন্য ক্যান্ডিতে প্রথম টি-20তে একাদশ গঠন করায় কষ্টসাধ্য হয়ে পড়ে বাংলাদেশ দলের। ইনজুরিতে পড়া জাকেরকে একাদশে না পেয়েই 4 জন ওপেনারকে নিয়ে মাঠে নামতে হয় লিটন দাসকে। তবে দ্বিতীয় ম্যাচের আগে জাকের আলীর অবস্থা কি, উত্তর দিয়েছেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। Well, people have to look at what's happening. Jackie Onik was injured, so who else are we going to play in that? Who else? One of the bowlers? No, people have got to be realistic. We had to play a batsman there, so that's the batsman. In this format, you watch around, people open sometimes, people bat 5, people bat 6. Adaptation is a big thing. We didn't have a choice because Jackie Onik was injured, so that's what we had to do. Yeah, Jackie got injured before the third one day. We're going to see how he is tonight and then make a decision as to what his position is tomorrow. অনুশীলনের আগেই সংবাদ সম্মেলনে এসেছিলেন হেড কোচ। শুরুতে যে ছবি দেখছিলেন তার সংবাদ সম্মেলনের পরে। জাকের আলী অনিক যে ফিটনেস টেস্টে অন্তত পাস মার্ক পেয়েছেন তার প্রমাণ পাওয়া গেছে পরবর্তীতেই। ফিল্ডিং, ব্যাটিং দুই অনুশীলনই করেছেন। তবে কিপিং গ্লাভস দেখা গেছে লিটন দাসের হাতেই। ফিটনেস টেস্টে লেটার মার্কস পেয়ে জাকের তাই একাদশে থাকলেও উইকেটের পেছনে কিপিং গ্লাভস হাতে নেবার সম্ভাবনা কমই। তবে হ্যাঁ, জাকের আলী ফিরলে অন্তত 4 ওপেনার নিয়ে একাদশ সাজাতে হবে না লিটন দাসকে। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে নাইম শেখের। জাকের ফিরবে কিনা, ফিরলে নাইম বাদ পড়বে কিনা, এসব প্রশ্নের সঙ্গে সবচেয়ে বড় প্রশ্ন বোধ হয় টাইগাররা হারের বৃত্ত থেকে বের হতে পারবে কিনা। রোববার হারলেই যে সিরিজটা খোয়াতে হবে। ডাম্বুলা থেকে শিহাব হাসান খান, ক্রিকেট 97। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।